নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ নিয়ে এসেছি চিকেন মোমোর রেসিপি। সঙ্গে আছে চিকেন স্যুপ আর 2 রকম চাটনি, টমেটো দিয়ে রেড চাটনি আর ধনেপাতা দিয়ে গ্রিন চাটনি। আমি মোমোগুলো 4 রকম ডিজাইনের মোমো আমি আজকে বানিয়েছি। কিভাবে খুব সহজেই বাড়িতে এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন সেটি চলুন দেখে নিই। প্রথমে সবজিগুলোকে আমি ধুয়ে নিলাম, এবার আমি কেটে নিলাম। এগুলো হচ্ছে আমার মোমোর পুরের জন্যে, সঙ্গে চিকেন, আর এগুলো আমার স্যুপের জন্য, আর এটা টমেটোগুলো চাটনি করব। যাই হোক, সব আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। কোনটাতে কতটা কি মেশাচ্ছি আপনাদের দেখাই। প্রথমে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে আমি মিক্সিতে নিয়ে আমি পেস্ট করে নেব। এবার এটা পেস্ট হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে নিলাম একটু আদা কুচি, একটু রসুন কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, 2টো গাজর কুচি, আর নিলাম বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি নিতে হবে। এবার দিলাম পেঁয়াজ পাতা, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ সয়া সস ও 1 চামচ ভিনিগার। এবার সব কিছু দিয়ে এটা আমি আলতো হাতে মেখে নেব। আর তার আগে দিয়েছিলাম 2টো চিজ, সেটাকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছিলাম, যাতে সমস্ত অংশে সমানভাবে এটা মেশাতে পারি। এবার আলতো হাতে আমি এটা মেখে নেব, কারণ বেশি জোর দিয়ে মাখলে পেঁয়াজগুলো থেকে রস বার হতে শুরু করবে। আমি রেডি করে দিয়েছি। এবার 1/2 ঘন্টা এটা আমি চাপা দিয়ে রাখবো। এবার টমেটো চাটনি বানাবো। আমি 3টে টমেটোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি, আর আমি শুকনো লঙ্কা নিয়েছি 4টে, আর নিয়েছি 4 কোয়া রসুন। এগুলোকে শুকনো কড়াইতেই অল্প একটু এপিট ওপিট করে ভেজে আমি এর মধ্যে এবার জল ঢেলে দেবো। দিয়ে আমি এটাকে 15 মিনিট ধরে আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় মাঝে মাঝে একটু আমি এটা ঢাকনাটা খুলে এটা ওলট পালট করে দেব, যাতে সব দিকটাই ভালোভাবে সিদ্ধ হয়। আমি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা, আরেকটু আমার হবে। এবার আমি আবার উল্টে দিয়ে আরও আমি 5 মিনিট এটা সিদ্ধ করে নেব। এই টমেটোর চাটনিটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন, খুবই ভালো হয়। এবার একটা চিমটির সাহায্যে টমেটো, রসুন, শুকনো লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। সবগুলোকে তোলা আছে, ওর মধ্যে কিছুটা জল আছে, আমি আর ফেলবো না। এবার 3 পিস আমি হাড় সমেত চিকেন নিয়েছিলাম, সেটাকে আমি ওই জলে সিদ্ধ হতে দেবো। এটা ততক্ষণে সিদ্ধ হোক, আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিই। সিদ্ধর সময় আমি কিন্তু 2টো তেজপাতা আর কটা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে এটা পেস্ট করে নেব। এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আমি চিমটি দিয়ে চিকেনগুলোকে তুলে নিলাম। নিয়ে ওই কড়াইতেই আমি একটু 1/2 চামচ বাটার দিলাম। সেটা যখনই মেল্ট হয়ে গেল, আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। প্রথমে একটু জল জল হবে, তার মধ্যে একটু আমি সয়া সস দিয়ে দিলাম, আর দিলাম একটু লবণ, একটু চিনি পরিমাণ মতো, আর একটু লেবুর রস। এবার ফুটে উঠলে প্রথমে একটু পাতলা লাগবে, একটু সময় দিলে এটা গাঢ় হয়ে যাবে। আমার কিন্তু টমেটো চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি চিকেন থেকে হাড়গুলো বাদ দিয়ে মাংসগুলোকে আলাদা করে নেব। এটা আমি স্যুপে দেব, স্যুপে আমি এটা মেশাবো, যাতে স্যুপের টেস্টটা একটু বেড়ে যায়। মাংসগুলো আলাদা করে নিয়েছি, এবার একটা বাটিতে আমি তুলে নিলাম। এবার মোমোর জন্য ময়দাটা মেখে নেব। তো 500 গ্রাম ময়দা নিয়েছি, আমি লবণ আর জল দিয়ে এটা আমি মেখে নেব। এটা আমি একটু শক্ত করেই মাখবো, সাধারণত রুটির থেকে আর একটু শক্ত করে মাখবো। প্রথমে আমি মেখে নিয়েছি, এবার এটা আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এবার আমি ততক্ষণে স্যুপটা বানিয়ে নেব। স্যুপের জন্য আমি 1/2 চামচ বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হলে ওর মধ্যে প্রথমে দিলাম একটু রসুন কুচি, তারপর দিলাম আদা কুচি, সেটা একটু নাড়াচাড়া করে দিলাম ফুলকপি, গাজর, সেটাও একটু নাড়াচাড়া করে আমি বাকি যে সবজিগুলো দেবো একে একে দিয়ে দেবো। বাঁধাকপি কুচি দিলাম, মটরশুঁটি দিলাম, পেঁয়াজ পাতা দিলাম, ক্যাপসিকাম কুচি দিলাম, আর দিলাম কিছুটা পেঁয়াজ। এবার সবগুলোকে দিয়ে ভাজা ভাজা করব না, একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার জন্য কিছুটা জল বার হয়েছে। যাই হোক, এটা তো আমি ভাজবো না। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব। জল এবার আপনারা স্যুপটা যেমন রাখবেন সেই পরিমাণে জল দেবেন। আমি এটাতে 4 গ্লাস জল দিয়েছিলাম, অর্থাৎ 1 লিটার। ফুটে এটা আমার 500 গ্রামের মতন স্যুপ হবে। সব দিয়ে দিয়েছি। এবার আমি
চিকেন যেগুলো আমি হাট থেকে ছাড়িয়ে রেখেছিলাম কুচিগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে পুরো 15 মিনিট আমি এটা সিদ্ধ করে নেব। এদিকে ময়দাটা অনেকক্ষণ মাখা ছিল, সেট হয়ে গেছে। এবার একটু আমি আরেকটু হাত দিয়ে মথে নেব। এবার আমি একটু আটা ছড়িয়ে নিলাম। এবার 2 হাত দিয়ে আমি ভালো করে, এই মাখাটা যত ভালো হবে না, ময়দাটা কিন্তু তত, মোমোটা কিন্তু তত সফট হবে। প্রথমে আমি 2 টুকরো করে নিলাম একটু সুবিধার জন্য। তারপরে আমি হাতের সাহায্যে সরু সরু আমি লেচি কেটে নিলাম। তারপর তার থেকে মোমো যেমন আকারের বানাবো সেরকম পিস করে নিলাম। দেখো আমার 500 ময়দাতে কত মোমো হয়েছে। এবার সব আলাদা করে রেখে দিলাম। এবার এর মধ্যে থেকে একটা গোলা নিলাম, নিয়ে তার মধ্যে আমি কিভাবে ডিজাইনটা করছি দেখো। তার মধ্যে একটু চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে 2 পাশটা আমি মোটামুটি এক জায়গায় করে নিলাম। তারপরে এক পাশে এরকম আস্তে আস্তে ভাঁজ করতে থাকবো, আর অন্য পাশের সঙ্গে সেটা চেপে আটকাতে থাকবো। দেখছো খুব সহজেই আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এক পাশটা একটু করে ফোল্ড করে নিচ্ছি, আর সেটা অন্য পাশের সঙ্গে আমি আটকে নিচ্ছি। দেখো কি সুন্দর ডিজাইনের একটা মোমো তৈরি হয়ে গেল। আমি আর 4 রকম ডিজাইনের মোমো বানাবো। এটাকেও আমি পুরটা দিয়ে নিলাম লেচুর মধ্যে। তারপর আমি পুরো পুলি পিঠের মতন পুরো এপিট ওপিট পুরোটাই আটকে দেবো। সুন্দর করে আমি পুরোটা চেপে আটকে দিলাম যাতে ভাপে আবার না বেরিয়ে যায়। এবার আমি 2 মাথাকে ধরে এরকম করে চেপে আমি গোল করে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে না এই ডিজাইনটাও। আর একটা ডিজাইনের দেখাচ্ছি। আমি পুর ভরে নিয়েছি, নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে গোল করতে করতে পুরোটাই আমি রাউন্ড শেপ দিয়ে নেব। আমি এটা রাউন্ড আকৃতির যে মোমোটা হয় সেই শেপটা দিচ্ছি। পুরোটা 4-5টা এরকম একদিক দিয়ে ভাঁজ করতে থাকবো, করে মুখটাকে পুরো আমি এভাবে বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার আর একটা মোমো। আর সবশেষে আমি এই 2টো মুখকে নিয়ে প্রথমে চেপে দিলাম, তারপর একটা খোলা মুখ থেকে মাঝখানটা ধরে আবার এর সঙ্গে এরকম করে, যেমন তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে চেপে নিলাম। নিয়ে পাশগুলোকেও আমি এরকম বন্ধ করে দিলাম যাতে না বেরিয়ে যেতে পারে। রেডি হয়ে গেল আমার 4 রকম ডিজাইনের মোমো। এবার এদিকে স্যুপটাও মনে হচ্ছে হয়ে গেছে। খুলে দেখে নিলাম সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। দেখলাম স্যুপটা একটু পাতলা আছে একটু, ওই জন্য একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম জলে, নিয়ে সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই স্যুপটা কত গাঢ় হয়ে গেল। তো আমার হয়ে গেল চিকেন স্যুপ। এবার আমি একটা ঝুড়ি নিয়েছি এরকম, তার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিলাম, দিয়ে আমি সমস্ত দিকে এইভাবে দেখো মোমোগুলোকে সাজিয়ে দিলাম। নিয়ে একটা গামলার মধ্যে একটু জল নিলাম, জলটা ফুটতে দেবো, আর তার উপরে আমি ওই মোমোর ঝুড়িটা বসিয়ে চাপা দিয়ে দিলাম। পুরো 10 মিনিট আমি এটা হাই হিটে করলাম। আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে নিই। ধনেপাতা কুচি নিয়েছি, তার মধ্যে লবণ, লঙ্কা আর রসুন দিয়ে একটু লেবুর রস দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট করে নিলাম। দেখো হয়ে গেছে। এবার নামিয়ে একটু জলজিরা একটু চাট মশলা মিশিয়ে রেডি করে হয়ে গেল আমার ধনেপাতার চাটনি। দেখো 10 মিনিট পরে দিকে ঢাকনা খুলে দেখছি, হ্যাঁ মোমোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সব নামিয়ে আমি এবার পরিবেশন করব। একে একে সাজিয়ে নিলাম সমস্ত ডিজাইনের মোমো। এবার আমি মোমো স্যুপ, ধনেপাতার চাটনি আর টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করলাম আমার এই মোমো, চিকেন মোমো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? খুব সহজেই আমি 4 রকম ডিজাইনের সঙ্গে তোমাদের সামনে মোমোর রেসিপিটা নিয়ে এলাম। দেখো ছিঁড়ে একটু 2 রকম সস দিয়ে আর স্যুপ দিয়ে খেতে যে কী দারুণ হয়েছিল, সে তোমরা না খেলে আর বুঝতে পারবে না। যাই হোক বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো। রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এরকম নতুন নতুন কে কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করতে ভুলো না। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ।